শ্রেণীর ইতিহাসের প্রশ্ন উত্তর, কিন্তু এগুলো চাকরির পরীক্ষার জিকের জন্য লাগবে। আবার আসন্ন এসএলএসটি টিচার রিক্রুটমেন্টও দরকার হবে, কারণ তাদেরকে ক্লাস 7-এর ইতিহাস নিতে হবে টিচারদেরকে। মুঘলরা কাদের বংশধর? উত্তর, মুঘলরা মঙ্গল নেতা চেঙ্গিস খান এবং তুর্কি নেতা তৈমুর লংয়ের বংশধর ছিল। পরের প্রশ্ন, সাফাবি কারা? উত্তর, সাফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ। পরবর্তী প্রশ্ন, উজবেক কারা? উত্তর, উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি। পরবর্তী প্রশ্ন, তৈমুর লং কবে উত্তর ভারত আক্রমণ করেন? উত্তর, তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে উত্তর ভারত আক্রমণ করেন। পরের প্রশ্ন, বাবর কত বছর বয়সে ফরগানা প্রদেশের শাসনভার পান? উত্তর, 1494 খ্রিস্টাব্দে তৈমুরীয় বংশের বাবর মাত্র 12 বছর বয়সে ফরগানা প্রদেশের শাসনভার পান। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? উত্তর, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পরবর্তী প্রশ্ন, বাবর কোন সময়কালে ভারতের মুঘল বাদশাহ ছিলেন? উত্তর, বাবর 1526 থেকে 1530 খ্রিস্টাব্দে মুঘল বাদশাহ ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এই কটা প্রশ্ন হলো, আরও দিচ্ছি, চ্যানেলে আছে, থাকবে, আপনারা দেখুন। চ্যানেলে অনেক ইতিহাসের প্রশ্ন উত্তর আছে, আরও অন্যান্য অনেক বিষয়, মানুষের জনজীবনের সমস্ত দিকের বিষয়ই আমাদের এই চ্যানেলে আছে। প্রয়োজনীয় মানুষের জীবনে যা যা প্রয়োজনীয় সব আপনারা এই চ্যানেলে পাবেন। বাবর কবে কোথায় পাতশাহ উপাধি নেন? উত্তর, বাবর 1507 খ্রিস্টাব্দে কাবুলে থাকার সময় পাতশাহ উপাধি নেন। পরের প্রশ্ন, বাবর কাকে পরাস্ত করে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর, পানিপথের প্রথম যুদ্ধে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাস্ত করে বাবর 1526 খ্রিস্টাব্দে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, চলদি রানের যুদ্ধ কবে? উত্তর, 1514 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জামের যুদ্ধ কবে? উত্তর, 1528 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কবে হয়? উত্তর, 1527 খ্রিস্টাব্দে বাবরের সাথে রানা সংগ্রাম সিংহের। পরবর্তী প্রশ্ন, ঘরগড়ার যুদ্ধ কবে হয়? উত্তর, 1529 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে আফগানদের ঘরগড়ার যুদ্ধ হয়। পরবর্তী প্রশ্ন, বাবরের পর কে মুঘল বাদশাহ হন? উত্তর, হুমায়ুন বাবরের পর মুঘল বাদশাহ হন। পরবর্তী প্রশ্ন, চৌসার যুদ্ধ কবে হয়? উত্তর, 1539 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ কবে হয়? উত্তর, 1540 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চৌসা এবং বিলগ্রামের যুদ্ধে হুমায়ুন কার কাছে পরাস্ত হন? উত্তর, শের খানের কাছে। পরের প্রশ্ন, আকবর কবে জন্মগ্রহণ করেন? উত্তর, আকবর 1542 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, কোন মুঘল বাদশাহ পাঠাগার বা লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে মারা যান? উত্তর, হুমায়ুন। পরবর্তী প্রশ্ন, সড়ক-ই আজম কে নির্মাণ করেন? উত্তর, শের শাহ, যেটা আজকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত। পরের প্রশ্ন, পাট্টা কবুলিয়ত প্রথা কে চালু করেন? উত্তর, শের শাহ। পরবর্তী প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে চালু করেন? উত্তর, শের শাহ। চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন। আমার এই চ্যানেলে ইতিহাস, পড়াশোনার অনেক বিষয় আছে, এছাড়া জনজীবনের সমস্ত প্রয়োজনীয় বিষয় আমার ইউটিউব চ্যানেলে পাবেন। চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। ইতিহাসের জিকে হিসেবেও ইম্পর্টেন্ট।